সুজির সন্দেশটা কেমন হয়েছে খেয়ে দেখো। একবার হয়েছে, দারুণ। তুমি আমাকে ভালো করে আরো বানিয়ে দেবে, আমি অফিসে নিয়ে যাব, ওরাও খেয়ে দেখবে যে কিভাবে বানাও তুমি জিনিসগুলো। এত সুন্দর হয়েছে, ওরাও খেয়ে দেখুক, বুঝুক। বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো সুজির সন্দেশ। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আমি এই সুজির সন্দেশটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি 1 বাটি গরুর দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। বন্ধুরা, এবার এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। বন্ধুরা, এবার এর মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এখানে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন, কেননা দুধটা দানা দানা হয়ে যাবে, সন্দেশটা দানা দানা হয়, সেই জন্য এখানে আমি ভিনেগার দিলাম। এবার এর মধ্যে 6 চামচ সুজি দিয়ে দিলাম। দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, মিডিয়াম আঁচে রেখে সুজির ডোটা তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না সুজির ডোটা তৈরি হচ্ছে। বন্ধুরা, এখানে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়তে হবে। সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটা সাদা পেপার নিয়েছি, এর মধ্যে সাদা তেল মাখিয়ে দেব।
বন্ধুরা একটু ডিজাইনের জন্য আমি এখানে কাঠবাদাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি রোলের মতো মুড়ে নেব। এইভাবে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আমি কাগজটা রোল করে মুড়ে দিয়েছিলাম, এবার আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজির সন্দেশটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এইভাবে আমি পিস পিস করে সুজির সন্দেশটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি সব পিসগুলো কেটে নেব। বন্ধুরা, এইভাবে আমি সুজির সন্দেশগুলো কেটে নেব। বন্ধুরা, সুজির সন্দেশটা তৈরি হয়ে গেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর জালি জালি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে সুজির সন্দেশটা বানাবেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা যেই পর্যন্ত, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।